নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সর্বচর্চিত বিষয় হলো সারপ্লাস বদলি। মিউচুয়াল বা আপস বদলি, উৎসশ্রীর মাধ্যমে সাধারণ বদলি বন্ধ, কিন্তু কোর্ট কেসের মাধ্যমে কিছু বদলি হচ্ছে, তাও খুবই কম। আজকে আপনাদের বলবো কতজনের তালিকা তৈরি হচ্ছে এবং কটি তালিকা তৈরি হচ্ছে, এর সাথে সাথে কোন কোন বিদ্যালয়ের শিক্ষকেরা এই তালিকায় স্থান পাবেন। আমি এটাও বলেছিলাম যে জেলাভিত্তিক ও ব্লক ভিত্তিক সারপ্লাস বিদ্যালয়ের তালিকা দেব এবং কতজন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী সারপ্লাস আছেন তাও বলবো। আজ ঠিক বিকেল 5টার সময় আসছে সেই ভিডিও। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রকাশিত খবর ও শোনা যাচ্ছে যে 1300 জনের তালিকা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এছাড়াও আরও 950 জনের আরেকটি তালিকা তৈরি হচ্ছে। ডিসেম্বর মাসে তা প্রকাশিত হবে। বদলির ক্ষেত্রে 3 প্রকারের তালিকা তৈরি হচ্ছে বা 3 ধরনের তালিকা কিন্তু তৈরি হচ্ছে, যা জানতে পারছি বা সম্ভাবনা আছে। সবই একই বিষয়। সেটা কিভাবে হচ্ছে? প্রথম হচ্ছে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী। প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত শিক্ষাকর্মী থাকেন না, তাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা প্রথম তালিকায় স্থান পাচ্ছেন। দ্বিতীয় তালিকায় কি উচ্চ প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে কেবলমাত্র উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা থাকছেন। এবং তৃতীয় তালিকায় থাকছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। এবার বলি, এই তালিকা থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়ে সারপ্লাস শিক্ষকের বা সারপ্লাস বদলির তালিকা কিন্তু তৈরি হচ্ছে। আবার বলছি যে 3টি আমি তালিকা বললাম, ওই 3টি তালিকা থেকে শিক্ষকদের নিয়ে সারপ্লাস শিক্ষকদের তালিকা তৈরি হচ্ছে। ওই তালিকার মধ্যে ওই 1300 950 যেটা বললাম, তো সেখানেই কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা থাকবেন। আমি যে দুটি সারপ্লাস তালিকার কথা বললাম, প্রথম তালিকায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের বা প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা থাকার সম্ভাবনা কিন্তু খুব কম। কিন্তু দ্বিতীয় তালিকায় কি হবে এটা কিন্তু জানি না বা স্পষ্ট নয়। তো যে 1300 এবং 950 জন অর্থাৎ 2250 জন শিক্ষকের সারপ্লাস বদলি হতে চলেছে, তা কিন্তু একসঙ্গে সবার হবে না। আবার বলছি, 1300 এবং 950 টোটাল 2250 জন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীর যে সারপ্লাস বদলি হতে চলেছে তা কিন্তু একসঙ্গে বদলি হবে না। ধাপে ধাপে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বদলি হবে এবং তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ একসঙ্গে 1300 জন বা একসঙ্গে 950 বা একসঙ্গে 2250 এরকম কিন্তু হবে না। ধাপে ধাপে কিন্তু হবে এবং তালিকা প্রকাশিত হবে, যেটা জানা যাচ্ছে। এবং এটা পুরোটাই কিন্তু দপ্তরের ব্যাপার, এটা আমার বলার কিছু নেই। এটা পুরোটাই দপ্তরের ব্যাপার। দপ্তর কবে এনাদের বদলি করবেন সেটা কিন্তু দপ্তরের বিবেচ্য বিষয়। সমস্ত বদলি হবে কিন্তু শিক্ষা দপ্তর থেকে। আবার বলছি, সমস্ত বদলি হবে শিক্ষা দপ্তর থেকে। এখানে ডিআই বা ডিপিএসসি বা এসআই এই সমস্ত দপ্তরের ক্ষমতা কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু ক্ষীণ। এনাদের ক্ষমতা থাকছে না, পুরোটাই প্রকাশিত হবে কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তর থেকে এবং এই বদলি হবে স্থায়ীভাবে। এবার জানতে হবে সেই সমস্ত সারপ্লাস বিদ্যালয়ের নাম যেখানে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। এর জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটি হলো শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় যেগুলো আছে, সেটা প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা জুনিয়র স্কুল বা আপার প্রাইমারি হোক, সেই সমস্ত বিদ্যালয়ের তালিকা কিন্তু তৈরি হচ্ছে। এই কথাটা আমি বলতে ভুলে গেছি। সেই সমস্ত বিদ্যালয়ের তালিকা কিন্তু তৈরি হচ্ছে এবং সেটা আলাদাভাবে প্রস্তুত করার চিন্তাভাবনা রেখেছে দপ্তর। আবার বলছি, চিন্তাভাবনা রেখেছে দপ্তর এবং সম্ভাবনার কথা কিন্তু আমি জানালাম। এবার কিভাবে হবে, কখন হবে, কিভাবে তালিকা প্রস্তুত হবে, এটা সবই কিন্তু দপ্তরের বিবেচ্য বিষয় বা দপ্তর এই বিষয়টা জানে। আমরা শুধু সম্ভাবনার কথা বলতে পারি। যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।